বর্তমান আলিপুরদুয়ারের সাংসদ, তার সত্ত্বে আমাকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু এখানে ষড়যন্ত্র রয়েছে, অন্তর্ঘাত রয়েছে, চক্রান্ত রয়েছে। হলং বাংলো আগুনে পুড়ে যাওয়ার বিষয় নিয়ে এমনই সন্দেহ প্রকাশ করলেন আলিপুরদুয়ার জেলার নবনির্বাচিত সাংসদ মনোজ টিগ্গা। জলদাপাড়া ঐতিহাসিক হলং বাংলো মঙ্গলবার রাত প্রায় 9:30 নাগাদ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। উত্তরবঙ্গের গর্বের এই হলং বাংলো আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে বেদনার আস্ফালন। নবনির্বাচিত আলিপুরদুয়ার জেলার সাংসদ মনোজ টিগ্গা সে কারণেই হয়তো আজ ঐতিহাসিক বাংলোতে পরিদর্শনে যাচ্ছিলেন, কিন্তু পথেই তাকে জলদাপাড়ার গেটে আটকে দেওয়ার অভিযোগ আসে। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক বক্তব্য রাখেন মনোজ টিগ্গা। হলং বাংলো আগুনে ভস্মীভূত হওয়ার মতো ঘটনাকে চক্রান্তের চোখে দেখছেন তিনি। শুনবো সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তার সেই বিস্ফোরক মন্তব্য। এডব্লিউ সাহেবকে বলেছিলাম যে যেহেতু আমাদের যেটা হলং বনবাংলো এটা মাদারিহাটের মানুষের আবেগ আছে, পাশাপাশি পুরো ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানুষের আবেগ জড়িত আছে এখানে, এবং প্রত্যেক দেশ বিদেশের যারা পর্যটক তারা আসেন তারা সবাই চাইতেন যে একবার অন্তত এক রাত আমরা হলং বনবাংলোতে রাত কাটিয়ে যাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে কি কারণে হলং বনবাংলোতে আগুনটা লাগলো। অনেক মাধ্যমে শোনা যাচ্ছে যে না, কখনো বলা হচ্ছে যে নাকি এসি ব্লাস্ট করে আগুন লেগেছে, শর্ট সার্কিটে আগুন লেগেছে। কিন্তু আমার বক্তব্য, যেখানে আমাদের ডুয়ার্সে ধারাবাহিকভাবে 10-12 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তারপরে জঙ্গলের ভিতরে সেখানে রয়েছে বনবাংলো, সেখানে তো এসি চলার কোনো প্রশ্নই আসে না। আমাদেরকে বাড়িতে সাধারণভাবে রাত্রে ঘুমাতে হলে গায়ে পাতলা চাদর দিয়ে ঘুমাতে হচ্ছে, তো সেখানে কিভাবে আগুনটা লাগলো। তারপরে কাউকে যেতে না দেওয়া, সেখানে সন্দেহটাকে আরও উস্কে দিচ্ছে যে কোনো না কোনো সেখানে চক্রান্ত রয়েছে, অন্তর্ঘাত রয়েছে, ফলে কাউকে সেখানে ইভেন আপনাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে। আমি এলাকার সাংসদ, আগে বিধায়ক ছিলাম, 2 বারের বিধায়ক, অপোজিশন চিফ হুইপ এবং বর্তমান আলিপুরদুয়ারের সাংসদ, তার সত্ত্বে আমাকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু এখানে ষড়যন্ত্র রয়েছে, অন্তর্ঘাত রয়েছে, ফলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। যদি ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের এলাকাতে ঢুকতে না পারে, তারা আমরা যাবো কোথায়? আমরা তো কোনো পাকিস্তান বাংলাদেশ থেকে আসেন, আমি তো এলাকার সাংসদ, আমার অধিকার আছে সেই জায়গাতে যাওয়া এবং দেখা যে কী কারণে আগুনটা লেগেছে। সেখানে তো আমরা গিয়ে কোনো, এটা তো মনে করেন যে কোনো যদি সাম্প্রদায়িক দাঙ্গা থাকতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল, যে না এখানে আরও বড় ধরনের কোনো আরও সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে, সে ধরনের ঘটনা হলে সেটা আলাদা জিনিস। কিন্তু সে যেখানে গ্রেড A1 ফুড কোর্ট মানেই কোচবিহারে গল্প ফুড কোর্ট অ্যান্ড ব্যাঙ্কুয়েট। এখানে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ সহ মাল্টি কুইজিং ডিশ যেমন পাচ্ছেন, তেমনি পাচ্ছেন ম্যারেজ পার্টি সহ যে কোনো অনুষ্ঠানের সুবিধা। আমাদের ঠিকানা কোচবিহার এসিডিসি ক্লাবের বিপরীতে রিলায়েন্স ম্যাক্সের 4র্থ তলে। বনবাংলোতে আগুন লেগেছে, সেটা গিয়ে দেখা, পরিদর্শন করে দেখা, এইটুকু, তার চেয়ে বেশি কিছু ছিল। তার সত্ত্বেও আমাদেরকে এখানে যেতে দেওয়া হচ্ছে না। মানে কিছু ভাবছেন? নিশ্চিতভাবে আমি যারা আছেন ডিএফও তাদের সাথেও কথা বলবো, দরকার পড়লে আমি যিনি বনমন্ত্রী আছেন ওনার সাথে কথা বলবো, কিন্তু আমি গিয়ে সেখানে একবার অবশ্যই পরিদর্শন করে আসবো। শুধু এই মুহূর্তে কী করবেন তাহলে? দেখুন, যেহেতু এলডব্লিউ সাহেব বলেছেন, বড়বাবু বলেছেন সেখানে যেতে বারণ করেছে, আমি জোর করে যেতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কোনো নিয়মের উল্লঙ্ঘন করতে চাই না। আমার জন্য কেউ যদি বিপদে পড়ে সেটা আমি চাই না। সাধারণ একজন এখানে গার্ড আছে, আমি যদি জোর করে ঢুকতে পারি, আটকানোর কোনো কারণ নেই, কিন্তু আমার কারণে যদি কারো চাকরিতে বিপদ আসে তাহলে সেটা আমি নিশ্চিতভাবে চাইবো না। নিশ্চিতভাবে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, বনমন্ত্রী আছেন, আরও যারা আছেন তাদের সাথে কথা বলে নিশ্চিতভাবে আমি সেই জায়গাতে হায়ার এনকোয়ারি দাবি। অবশ্যই আমি বারবার বলেছি যে কি কারণে আগুনটা লেগেছে সেটা অবশ্যই ইনকোয়ারি হওয়া উচিত, এবং কি কারণে আগুনটা লেগেছে তার জন্য কারা দায়ী আছে সেটা নিশ্চিতভাবে মাদারিহাটের মানুষ তো জানতে চাইবে, কেননা আমাদের আবেগ এখানে জড়িত আছে যে কি কারণে আগুনটা লেগেছে, সেটা অবশ্যই সাধারণ মানুষের কাছে উঠে আসা এবং সবারই জানার অধিকার আছে। এই ধরনের বিল্ডিংগুলো পুনরায় রেস্টোরেশন, যে কাঠের বিল্ডিং, এটা তো কাঠের বিল্ডিং ছিল, সবাই বলছে কাঠের বিল্ডিংটাই যেন করা হয় রেস্টোরেশন। অবশ্যই এমনি তো দেখেন সিমেন্টের অনেক কিছু হতে পারে, কিন্তু একটা ঐতিহ্যের জিনিস, একটা হেরিটেজ বিল্ডিং আমরা ঘর বলতে পারি, এটা অবশ্যই কাঠের হলে আরও ভালো হবে এটা। কেননা আমাদের একটা সন্দেহ আছে, কেননা লাটাগুড়িতে যেভাবে বেসরকারি সংস্থাগুলোকে ফরেস্টের ভিতরে বর্তমান সরকার জমিগুলো বেচে দিচ্ছে, তাদেরকে করতে দিচ্ছে, তা আমাদের একটা আশঙ্কা আছে এখানে যাতে কোনো বেসরকারি সংস্থাকে তারা হাতে তুলে দেবে, তারা নিজের মতন তৈরি করে, যাতে আগামী দিন এখানকার যারা পশু পাখি তারাও কিন্তু এখান থেকে প্রভাবিত হতে পারে, সেই দিকে আমাদের একটা আশঙ্কা রয়েছে। অন্তর্ঘাতের কি কোনো নিশ্চিতভাবে কাউকে সেখানে আপনাদের সংবাদ মাধ্যমকে যেতে না দেওয়া, আমাদের জনপ্রতিনিধিকে যেতে না দেওয়া, তার মানে একটা অন্তর্ঘাতের তো একটা সন্দেহ তো থেকেই যাচ্ছে। ব্যুরো নিউজ, ABN 24x7 সঙ্গে থাকবেন।